রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي لا رسالة بعد رسالته ولا نبوة بعد نبوته ولا كتاب بعد كتابه ولا شريعة بعد شريعته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدقت يا رب العالمين وصدق رسولك وحبيبك النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আলুর দিশারি ইসলামী সংগঠনের উদ্যোগে আয়োজিত 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পাশে যিনি বসা হযরতুল আল্লামা মাওলানা মুজাম্মিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ অন্যান্য উলামায়ে কেরাম,
মুরব্বিয়ান ইজাম, যুবক যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন এই এলাকার অসংখ্য মুসলমান থেকে যাচাই বাছাই করে আমার মতো আপনার মতো কিছু সাধারণ গুনাহগার বান্দাকে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিলেন। এজন্য আমরা সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের আওয়াজ নিয়ে বলেন দেখি, আমাকে আপনাকে এই মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমি আপনি আসতে পারতাম? যেই মহান আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? আচ্ছা বলেন, মাহফিলে যে আলোচনাগুলো হবে, এই আলোচনাগুলো কি শুধু আমাদের জন্য দরকার, নাকি রাস্তায় যারা ঘোরাফেরা করে, দোকানপাটে আমাদের যে সমস্ত ভাইয়েরা অযথা বসে আছেন, রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, ঘরে বাড়িতে গল্প গুজব করে সময় নষ্ট করছেন, তাদের জন্য কোরআনের মাহফিলের আলোচনাগুলো দরকার আছে নাকি নাই? এজন্য আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকল ভাইদেরকে, যারা রাস্তাঘাটে বসে আছেন, দোকানপাটে সময় নষ্ট করছেন, আল্লাহ যেন সবাইকে কোরআনের এই মাহফিলে এসে বসার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই মাহফিলটি, এই তাফসীরুল কোরআন মাহফিল আমার কাছে খুবই সুন্দর এবং চমৎকার মাহফিল বলে মনে হচ্ছে, কারণ এখানে যে বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রত্যেক বক্তাকে নির্দিষ্ট বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের মাহফিলগুলোতে সচরাচর দেখা যায় না। 10 জন বক্তা ওয়াজ করে, এখন কোন বক্তা কোন বিষয়ে আলোচনা করবে এটা কমিটির লোকেরা আগে বলেও না, জানেও না। তো অনেক সময় কি হয়, দেখা গেল 2 জন বক্তা একই টপিকের উপরে, একই বিষয়ের উপর আলোচনা করে ফেলল। তো শ্রোতাদের মনে এক বিরক্তি আসে যে এই বিষয়ে তো অন্য হুজুর আলোচনা করেছেন, ইনি কেন করছেন? এটা কেন হয়? কারণ আগে থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয় না। তো এই যে আজকের আলুর দিশারি, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যে বক্তা, 4 জন বক্তার নাম আছে আলহামদুলিল্লাহ, সকলের জন্য আলাদা করে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে। এজন্য আমি সর্বপ্রথম এই মাহফিল পরিচালনা কমিটির সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা যে এত সুন্দর চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সমস্ত কাজগুলো কবুল করেন। জবান খুলে বলেন আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুল আসর। সূরাতুল আসরের তাফসীর এবং এটা থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে আমরা জানি সর্বমোট 114টি সূরা আছে। বলেন কয়টা সূরা আছে? আওয়াজ দিয়ে বলতে হবে। আপনারা বাড়ি থেকে শপথ করে আসছেন যে আজকে মাহফিলে গিয়ে কোনো কথাই বলবো না, যদি কথা বলি বউর উপর 3 তালাক, এরকম শপথ করে বাড়ি থেকে কেউ আসছেন নাকি ভাই? এখনো বলেন, আসছেন মনে হয় না। আসলে একটু মুখ দিয়ে আওয়াজ দিয়ে কথা বলবেন। আল্লাহ তাআলা জবান দিয়েছেন তো কথা বলার জন্য। ভালো কথা না বলে দোকানে বসে বসে 24 ঘন্টা গীবত শেকায়ত করা, এটা তো ভালো না। মাহফিলের মধ্যে জিজ্ঞেস করলে বলবেন। বলেন আল্লাহর কোরআনুল কারীমে 114টা সূরা নাযিল করেছেন কে? যেই সূরাতুল আসর আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে, কোরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে এটা হলো 103 নাম্বার সূরা। পবিত্র কোরআনের মধ্যে অনেক লম্বা দীর্ঘ সূরা আছে, যেমন সূরাতুল বাকারা প্রায় 2.5 পারা, প্রায় 50 পৃষ্ঠার মতো সূরাতুল বাকারা একটা সূরা, সবচেয়ে দীর্ঘ বড় সূরা। আবার কোরআনুল কারীমের কিছু ছোট ছোট সূরা আছে, যেমন সূরাতুল কাউসার, একেবারে সংক্ষিপ্ত সূরা হলো সূরাতুল কাউসার। তদ্রূপ কোরআনুল কারীমের আরেকটা সংক্ষিপ্ত সূরা হলো সূরাতুল আসর। এই সূরাতুল আসর আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরাতুল আসরে সর্বমোট আয়াত আছে মাত্র 3টা। বলেন কয়টা? 3টা আয়াত।
আমরা যারা বসা আছে আশা করি সকলেই উলামায়ে কেরাম এবং ছাত্র ভাইয়েরা তো অবশ্যই জানবেন। আমরা যারা সাধারণ মুসলমানরা বসে আছি, আমাদেরও সূরাতুল আসর আমাদেরও মুখস্থ আলহামদুলিল্লাহ আছে না নাকি নাই? অবশ্যই আছে। এই সূরাতুল আসরের মধ্যে মাত্র 3টা আয়াত আছে। আমরা সবাই মিলে একবার সবাই সূরাতুল আসরটা সবাই একবার তেলাওয়াত করব কষ্ট করে, সবাই একবার জবান খুলে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই মুখে মুখে তেলাওয়াত করেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এটা হলো সূরাতুল আসর। কুরআনুল কারীমে আল্লাহ যে সূরাগুলো নাযিল করেছেন, 2 ধরনের সূরা আছে কোরআনে। কিছু সূরাকে বলা হয় মাক্কি সূরা, আর কিছু সূরা হলো মাদানী সূরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করার আগ পর্যন্ত যত সূরা নাযিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর নবী আলাইহিস সালাম মদিনা শরীফ হিজরত করার পরে যেই সূরাগুলো নাযিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। সূরাতুল আসর মাক্কি না মাদানী? অধিকাংশ মুফাসসিরিনে কেরামের বক্তব্য হলো সূরাতুল আসর হলো মক্কায় অবতীর্ণ হওয়া একটা সূরা। এই সূরাতুল আসরের একটা শান নুজুল আছে। এই আয়াত আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন, এই সূরা আল্লাহ কেন নাযিল করেছেন, কুরআনুল কারীমের শান নুজুল, কুরআনুল কারীমের যেই তাফসীরের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো শান নুজুল। এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট কি, কেন আল্লাহ এই সূরাটা নাযিল করলেন? তাফসীরের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর জন্মগ্রহণের পরে 40টা বছর মক্কার জমিনে ছিলেন। 1 সেকেন্ডের জন্য কাউকে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দেন নাই। 40 বছর কোনো নবুয়তের কাজ করেন নাই, কারণ তিনি তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাযিল হলো, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হওয়ার পর আল্লাহর পয়গম্বর যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, দ্বীনের দাওয়াত যখন দিতে লাগলেন, মক্কার যারা কাফেরদের সরদার যারা ছিল, লিডার যারা ছিল, আবু জেহেল আবু লাহাবদের মতো বড় বড় লিডার যারা ছিল, তারা বলতে লাগলো ইন্না মুহাম্মাদান ফি খুসার, বলে মুহাম্মদ তো চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মুহাম্মদ 40 বছর পর্যন্ত কোন ধরনের উল্টাপাল্টা কথা বলে নাই। 40 বছর পূর্ণ হওয়ার পর মুহাম্মদ নতুন একটা ধর্মের আবিষ্কার করেছে, মানুষদেরকে নতুন ধর্মের দিকে দাওয়াত দেওয়া আরম্ভ করেছে। মুহাম্মদ এই কাজটা করার কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কারণ মক্কার মানুষ এখন তো মুহাম্মদকে ঘৃণা করা আরম্ভ করবে। মক্কার কাফেররা বলতে লাগলো মুহাম্মদ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদের দুনিয়া তো বরবাদ হয়ে গেছে। মক্কার কাফেররা যখন এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিতে লাগলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আসর নাযিল করে জানিয়ে দিয়েছেন, হে পয়গম্বর দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষতিগ্রস্ত হন নাই, বরং দুনিয়ার সমস্ত মানুষ, তাদের মধ্যে যদি কিছু যোগ্যতা না থাকে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পবিত্রতা বর্ণনা করার জন্য, আল্লাহর নবীর সম্মান এবং মর্যাদা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসর নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আসরের মধ্যে 3টা আয়াত হলেও, সংক্ষিপ্ত সূরা হলেও এই সূরার অনেক ফজিলত আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো সূরাতুল আসর এটা কত পবিত্র একটা সূরা, কত বরকতময় একটা সূরা। অনেক সময় দেখা যায় একটা জিনিস ছোট মনে হলেও জিনিসটার দাম বেশি হয়। যেমন আমাদের দেশে দান্নমরিচ আছে, আছে না নাকি? বল, দান্নমরিচ কি এত বড়? বলে না। দান্নমরিচ ছোট না বড়? ছোট, একেবারে দেখতে একেবারে ছোট,
কিন্তু দান্নমরিচ খাইলে বোঝা যায় দান্নমরিচের পাওয়ার কত। আপনি গালের মধ্যে দিবেন পুরো শরীরে খবর হয়ে যাবে। জিনিস ছোট হলেও এটার পাওয়ার ছোট না বড়। তদ্রূপ সূরাতুল আসর, এটা ছোট হলেও 3 আয়াত বিশিষ্ট হলেও সূরাতুল আসরের মর্যাদা এত বেশি, সূরাতুল আসরের সম্মান এত বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, লাউ লাম ইউনজাল গায়রু হাদিহিস সূরা লাকাফাতহুম। আল্লাহ তাআলা যদি কুরআনুল কারীমের 114টা সূরা নাজিল করে শুধুমাত্র সূরাতুল আসর যদি আল্লাহ নাজিল করতেন, এই একটা সূরা মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, মান তাদাব্বারা হাদিহিস সূরাতা লাওয়াসিআতহুম। দুনিয়ার মানুষ যদি সূরাতুল আসরের মধ্যে গবেষণা করত, দুনিয়ার মানুষ যদি সূরাতুল আসরের মর্যাদা, সূরাতুল আসরের অর্থ যদি দুনিয়ার মানুষ বুঝতে পারত, আল্লাহর কসম দুনিয়ার মানুষদের হেদায়েতের জন্য, দুনিয়ার মানুষদের সঠিক রাস্তা পাওয়ার জন্য এক সূরাতুল আসর যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? কত মর্যাদা সম্পন্ন সূরা। এই একটা সূরার মধ্যে যদি মানুষ গবেষণা করত, এক সূরায় গবেষণার কারণে মানুষের সামনে হেদায়েতের রাস্তা খুলে যেত, মানুষ হেদায়েতের রাস্তার উপর অটোমেটিক চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। এত বড় একটা পবিত্র সূরা সূরাতুল আসর, আয়াত মাত্র 3টা। প্রথম আয়াত তো মাত্র একটা শব্দ। সূরাতুল আসরের তাফসীর আমরা শুরু করতে গেলে 1 নম্বরে আসবে প্রথম নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মুসলমান ভালো করে বুঝবেন, ওয়াল আসর শুরুতে একটা ওয়াও আছে। ওয়াও আরবিতে ওয়াও শব্দটা অনেক অর্থে ব্যবহার করা হয়। এই জায়গার মধ্যে ওয়াওকে ব্যবহার করা হয়েছে ওয়াও কসমিয়া, কসমের জন্য, শপথের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, আসরের শপথ, আসরের কসম। একটা বিষয় ভালো করে বুঝবেন, আসর শব্দের অনেক অর্থ রয়েছে। আসর শব্দের একটা অর্থ হলো জামানা, সময়। দ্বিতীয় নম্বর আসর শব্দের অর্থ হলো আমার আপনার হায়াত। তৃতীয় নম্বর আসর শব্দের অর্থ হলো আসরের সময়। অনেকগুলো অর্থ রয়েছে। 1 নম্বর অর্থ যদি আমরা ধরি, আল্লাহ তাআলা 1 নম্বরে সময়ের কসম খেয়েছেন, জামানার কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম করে বললাম। এখানে 2টা বিষয় গুরুত্বপূর্ণ। একটা বিষয় হলো আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। কসম আমরাও করি। এখন আমাদের জন্য কসম করা তো ডাল ভাত হয়ে গেছে। কথায় কথায় কসম করে, বলে আল্লাহর কসম, ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ। মানুষ কসম করে। একটা মাসআলা, এটা সারা জীবন স্মরণ রাখবেন, আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নাম নিয়ে কসম করা হারাম, কবিরা গুনাহ। বলেন কি? আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নিয়ে কি করা যাবে না ভাই? কসম করা। আমাদের দেশে আছে, বলে আমি আমার মায়ের কসম, আমার বাপের কসম। বিশেষ করে আমাদের মা বোনেরা একটা কথা বিশ্বাস করাতে চাইলে বলে, এটা আমার ছেলে, আমার ছেলের মাতার কসম। মাতার উপর হাত রেখে শপথ করে বললাম, আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে কসম করা যাবে না, শপথ করা যাবে না, এটা হারাম। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যেই ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কসম করবে, সে যেন আল্লাহর সাথে শিরিক গুনাহ করলো। বলেন নাউজুবিল্লাহ। কারণ আমরা শপথ করি কেন? আমি একটা কথা বললাম, আপনি বিশ্বাস করেন নাই, আমার কথাটাকে আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি বললাম আল্লাহর কসম, আমি আজকে অমুক জায়গায় গিয়েছিলাম, কথাটাকে বিশ্বাস করানোর জন্য। তাহলে আল্লাহর নামে কেন কসম করা হয়? কারণ আল্লাহ হলেন সবচাইতে বড়। সবচাইতে বড় হলেন কে? আল্লাহর নামে কসম করা হয়, যেহেতু আল্লাহ বড়, আমি আল্লাহর মতো বড় জাতের কসম কে বললাম, আমার কথাটা বিশ্বাস কর। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা যাবে না। আপনি আপনার বাবা মায়ের নামে কসম করতে পারবেন না, আপনি আপনার সন্তানের নামে কসম করতে পারবেন না, কোরআনের নামে কসম করতে পারবেন না। আমাদের দেশের মধ্যে আছে
বলে এখানে কসম করলে হায়দার নাশিতে কসম করলে হবে না, কসম করার জন্য বদর মুকাম জামে মসজিদে যাওয়া লাগবে, কুরুশকুলের মধ্যে একটা গরম মসজিদে যাওয়া লাগবে। দুনিয়ার মানুষ মনে করে গরম মসজিদে গিয়ে কসম করলে কসম হবে। আরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, গরম মসজিদ বলেন বদর মুকাম বলেন, ওই জায়গা যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমি আপনি যেই মাটির মধ্যে বসে আছি এই জমিনটাও সৃষ্টি করেছেন কে? একটা মানুষের ভিতরে একটা ভুল ধারণা, মানুষ মনে করে গরম মসজিদের মধ্যে মিথ্যা কসম করলে গরমে জলে পড়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, এটা মানুষের ধোঁকা, মানুষের ভুল ধারণা। দুনিয়ার সমস্ত জমিনের মর্যাদা আল্লাহর কাছে সমান। আসমানের নিচে জমিনের উপর শুধুমাত্র 3টা জমিনের আলাদা সম্মান আছে। 1 নাম্বার হলো বাইতুল্লাহ, 2 নাম্বার হলো আল মসজিদুন নববী, 3 নাম্বার হলো আল মসজিদুল আকসা। এই 3 মসজিদ ব্যতীত দুনিয়ার সমস্ত মসজিদ, দুনিয়ার সমস্ত জায়গা আল্লাহর কাছে সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে গরম মসজিদে মিথ্যা কসম করলে যেমন গুনাহ হবে, আপনাদের হায়দারনাশী হাই স্কুলের মাঠে মিথ্যা কসম করলে কি সওয়াব হবে ভাই? বলেন এখানে কসম করলেও গুনাহ হবে কিনা? তাহলে একটা মাসআলা সারা জীবন স্মরণ রাখবেন, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা যাবে না। দ্বিতীয় নাম্বার, কথায় কথায় কসম করা, এটাও একটা খারাপ অভ্যাস। বিশেষ করে ব্যবসায়ীরা আছে, আপনি একটা জিনিস কিনতে যাবেন, বলে ভাই এটা কত টাকা? দোকানদার বলবে এটা 20 টাকা। বলে আর একটু কম দেন। বলে আল্লাহর কসম এটা 20 টাকা দিয়ে কিনছি, আমি আপনার লাভ না করে বিক্রি করে দেব। বলে আল্লাহর কসম এটার মতো ভালো জিনিস আপনি পুরা মালুম ঘাটে পাবেন না, আল্লাহর কসম আমি এটা এত টাকা দিয়ে কিনছি। বেশি শপথ করা এটা ব্যবসায়ীদের একটা বদ অভ্যাস। আল্লাহর পয়গম্বর বলেছেন, যে ব্যবসায়ী বেশি শপথ করবে, বিনা কারণে শপথ করবে, বিনা কারণে বেশি শপথ করার কারণে ওই ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত ধ্বংস করে দিবেন কে? এজন্য বেশি করে কসম করা যাবে না, বিনা প্রয়োজনে কসম করা যাবে না। তাহলে 1 নাম্বার মাসআলা আমরা শিখলাম, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা হারাম। দ্বিতীয় নাম্বার হলো বিনা প্রয়োজনে কসম করা যাবে না। এখন প্রশ্ন হলো, আমাদের জন্য যদি আল্লাহ ব্যতীত কারো নামে কসম করা হারাম হয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ ব্যতীত অন্য বিভিন্ন জিনিসের নামে আল্লাহ কসম করেছেন। যেমন আল্লাহ এই সূরার মধ্যে কসম করেছেন সময়ের কসম, অন্য আয়াতে আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামসি, সূর্যের কসম, ওয়ান-নাহার, দিনের কসম। এইভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা দুইটা নয়, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 40 বার গায়রুল্লাহর নামে কসম করেছেন। 40 বার আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের নামে কসম করেছেন। এখন আমি বললাম আল্লাহ ছাড়া কারো নামে কসম করা হারাম, আর আল্লাহ তাআলা আল্লাহ ব্যতীত 40টা জিনিসের নামে কসম করলেন কেন? উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা হারাম, এটা আমাদের জন্য, মানুষদের জন্য। আল্লাহর জন্য, আল্লাহর কাছে যেটার নামে কসম করতে মনে চাইবে আল্লাহ করতে পারবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে সব জিনিসের নামে কসম করেছেন, আল্লাহর কসম করার অর্থ হলো যে জিনিস নিয়ে আল্লাহ কসম করেছেন এই জিনিসটা আল্লাহর কাছে বড় দামি জিনিস, এই জিনিসের গুরুত্ব, আহাম্মিয়ত এবং ফজিলত বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসের কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, জামানার কসম করেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষ, সময়টা হলো বড় দামি একটা জিনিস, জামানা হলো বড় দামি একটা জিনিস। এই সময় এমন একটা দামি জিনিস, জীবন থাকতে, হায়াত থাকতে আপনি নেক আমল করবেন, ওই নেক আমলের বিনিময় আপনাকে পরকালে দান করে দিবেন কে? আর যদি বান্দা দুনিয়ার জমিনে আপনি নেক আমল না করেন, সময় থাকতে যদি সময়ের মূল্যায়ন না করেন, সময়ের কদর না করেন, মারা যাওয়ার পর বান্দা কবরে যাওয়ার পরে একটা সুবহানাল্লাহ পড়তে চাইবেন, সেই সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। যেই মানুষটা মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে যদি বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা মিনিট সময় দেন, আল্লাহ আমি একবার সুবহানাল্লাহ পড়বো, আমি একবার আলহামদুলিল্লাহ পড়বো, আমি একবার আপনার দরবারে একটা সিজদা আদায় করব, বান্দার আমার আপনার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে,
হাজারবার আল্লাহর কাছে অনুনয় বিনয় করেও একটা সেকেন্ড বেশি ইবাদত করার জন্য আর সময় সুযোগ পাওয়া যাবে না। এজন্য বান্দার সময় হলো এমন একটা নিয়ামত, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ও আল্লাহর বান্দা, আপনি মনে মনে কেন খায়ের, সম্মানের মালিক হলেন আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক হলেন আল্লাহ, বেইজ্জত করার মালিক হলেন আল্লাহ। আমি আপনি কল্পনাও করতে পারি নাই এই জগদ্দল পাহাড়ের পাথরের মতো যে জালেম সরকার আমাদের মাথার উপরে ছিল, আমরা জীবনেও কল্পনা করতে পারি নাই এরা যে আমাদের কাছ থেকে পালিয়ে যাবে। এদের মনেও তো স্বপ্ন ছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতা চালাবে। এরাও মনে করেছিল আমরা কোনোদিন বাংলার জমিন থেকে যাব না। উনি তো গর্ব করে বলতেন, সাবেক যে প্রধানমন্ত্রী ছিল সে বলতো শেখ হাসিনা পালায় না, পালানোর মতো মানুষ না, বাংলার মানুষ কল্পনাও করে নাই পালিয়ে যাবে। কিন্তু মুসলমান আমি আপনি যা কল্পনাও করতে পারি না তাও করার ক্ষমতা আছে একজনের, জবান খুলে বলেন তিনি হলেন কে? আল্লাহ তাআলা এমন ভাবে লাঞ্ছিত করে দেখিয়েছেন, এমন ভাবে বেইজ্জত করে দেখিয়েছেন। কয়েক বছর আগে বাংলাদেশের যে অবিসংবাদিত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি, জালিমের কারাগারে জুলুম শিকার করে করে জুলুমের শিকার হয়ে আল্লাহর বান্দা তিলে তিলে নিঃশেষ হয়ে শাহাদাত বরণ করে ফেলেছিলেন। উনি কয়েক বছর আগে কোরআনের ময়দানে তাফসীর করার সময় বলেছিলেন, ইসলামের বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে এমন একটা অবস্থা হবে, এমন একটা অবস্থা হবে, বাংলার জনগণ এমন ভাবে লাঠি মারবে, বাংলার জমিনে পড়া যাবে না, ভারতের জমিনে গিয়ে পড়তে হবে। এটি খেলা বলেন, আল্লাহর বলে যেটা বলেছেন সত্য বলেছেন। আল্লাহর জমিনে এমন কিছু আল্লাহর বান্দা আছেন, তারা আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের কারণে ভবিষ্যৎ দেখার একটা শক্তি দান করেন। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন অতীতের জমানা থেকে শিক্ষা নাও। এরা 15 বছর ক্ষমতার মধ্যে ছিল, মানুষের উপর জুলুম করার কারণে, অন্যায় করার কারণে, অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করেছেন। ও মুসলমান, 5 আগস্ট পালিয়ে যাওয়ার সময় ভালো করে নিজের জিনিসপত্রগুলা পর্যন্ত নিয়ে যেতে পারে না। ঠিক না বলেন না? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইলেন এই জালেমদের কাছ থেকে শিক্ষা নাও। ওই জালেমরা ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে নাই, নমরুদের কাছ থেকে শিক্ষা অর্জন করে নাই, জালেমদের কাছ থেকে শিক্ষা অর্জন করে নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান বর্তমানে যারা বাংলাদেশে ক্ষমতার মধ্যে আছে, ভবিষ্যতে যারা ক্ষমতার মধ্যে আসবে, আল্লাহ তাআলা বলেন তোমরা এই জালেমদের কাছ থেকে শিক্ষা নাও। তোমরা যদি ক্ষমতার মসনদে আসার পরে মানুষের উপর জুলুম করা আরম্ভ করো, ইসলামের বিরুদ্ধে যদি অবস্থান নাও, আলেম ওলামাদের যদি বেইজ্জত করো, লাঞ্ছিত করো, ওই জালেমদেরকে যেমন আমি আল্লাহ চরমভাবে লাঞ্ছিত করেছি, পরাজিত করেছি, তোমরাও ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার পর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে তোমাদের অবস্থাও এই সমস্ত ডাকাত আর চোরের মতো হবে। এটি খেনা বলেন না? এজন্য আল্লাহ তাআলা বললেন, বল আসর, অতীতের জমানা থেকে শিক্ষা নাও, অতীতের জমানা থেকে শিক্ষা নাও। অথবা বল আসর শব্দের অর্থ হলো বর্তমান জমানার কসম। এরে বান্দা, অতীতের জমানা নিয়ে আফসোস করে আর কিচ্ছু হবে না, ভবিষ্যৎ আমার হাতের মধ্যে নাই। আল্লাহ বলেন বর্তমান জামানার কসম, বান্দা যা আমল করার বর্তমানে করে নাও। কারণ দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল, বান্দারের দুনিয়া হলো একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আপনি যা লিখবেন এটার ফলাফল পাওয়া যাবে কাল কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন না? এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যাওয়ার পরে যেমন 3 ঘন্টা সময় নির্ধারিত থাকে, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত সময় এর ভিতরে লিখতে হবে। 9টার আগে লিখলেও হবে না, 12টার পরে লিখলেও গ্রহণযোগ্য হবে না। এই সময়ের ভিতরে লিখবা, তাহলে তুমি পরীক্ষার মধ্যে পাস করবা, গোল্ডেন A+ পাবা। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা হলো, আলমে দুনিয়া হলো পরীক্ষার হল। এইখানে পরীক্ষা দিবা, তোমার পরীক্ষার রেজাল্ট আসবে পরকালে। এটার দুনিয়াতে আসার আগেও নেক আমল করলে হবে না, কবরে যাওয়ার পরেও নেক আমল করার সুযোগ নাই। যা করার বর্তমানেই করতে হবে, এখনই করতে হবে। ও দুনিয়ার যুবক,
আমি আপনি যুবক ভাইয়েরা মনে করেছি এখন আমার বয়স 30 বছর, এখন আমার বয়স 25 বছর, এখন থেকে আমি কেন নামাজ পড়বো, এখন থেকে কেন আমি ভালো মানুষ হব। আমার বয়স যখন 50 বছর হবে, 60 বছর হবে, দাড়ি সাদা হয়ে যাবে, নাতি নাতনিদেরকে বিয়ে দিয়ে ফেলবো, তারপরে মসজিদ ধরবো, তারপরে হজ করতে যাব, তারপরে ইবাদত করতে যাব। শয়তান আমাদেরকে বিশাল একটা দুকার মধ্যে ফেলে দিয়েছে। এখনো তো তোমার অল্প বয়স। মহিলাদেরকে শয়তান দুকার মধ্যে ফেলে দিয়েছে। আমার বোনের বয়স 15 বছর, বুরকা গায়ে দেয় না, পর্দা করে না, বলে এই বয়সে বুরকা পড়ার কি দরকার। রাস্তার মধ্যে বের হয়েছে 15 বছর বয়সী নাতি, 80 বছর বয়সী বুড়ি দাদি। দাদি বুরকা গায়ে দিছে মাথা থেকে পা পর্যন্ত 3-4টা। দাদির শরীরের কিচ্ছু দেখা যায় না বুরকার কারণে, পর্দার কারণে। আর নাতি শরীরের মধ্যে কাপড় গায়ে দিছে, কোন রকমে যা পড়ার পড়ছে, বাকি সবগুলা খোলামেলা। বলেন, যার আসলে বুরকা পড়ার দরকার ছিল বেশি, 80 বছরের বুড়ি, ওনারও পর্দা করার দরকার আছে, কিন্তু বলেন ওনার চাইতে বেশি বুরকা পর্দা করার দরকার ছিল যেই যুবতী নাতি আছে। ওই যুবতী নাতি খোলামেলা, আর দাদি একেবারে সব ফুল বুরকা পড়া আছে। লাভ কি হলো? ওই যুবতীটারে শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে। তুমি এখন কেন বুরকা গায়ে দিবা? তোমার এত সুন্দর একটা দেহ আল্লাহ দিয়েছেন, এটা মানুষকে প্রদর্শন করো। ওই মহিলাও নিয়ত করেছে, হ্যাঁ আমি এখন বুরকা পড়বো না, আমার বয়স যখন দাদির মতো হয়ে যাবে, 60 বছর 70 বছর যখন হবে, আমি তখন বুরকা গায়ে দেব, পর্দা করব। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার আপনাদের যাদের বয়স 20 বছর, 30 বছর, 40 বছর, আওয়াজ দিয়ে বলেন, আমি আপনি যে আরো 20টা বছর হায়াত পাবো, তার কোনো গ্যারান্টি আছে নাকি ভাই? বলেন না। আমরা যারা 10 বছর হায়াত পাবো, 20 বছর হায়াত পাবো, তার কোনো গ্যারান্টি আছে? 1 বছর বাঁচবো, তার কোনো গ্যারান্টি আছে? 1 বছরের কথা বাদ দেন, আপনি আজকে রাত্রে ঘুমালে আগামীকাল সকালে জীবিত উঠতে পারবেন, এরকম গ্যারান্টি দেওয়ার মতো বাপের পুত আছেন কেউ? কত আল্লাহর বান্দা ছিলেন যারা আলুর দিশারির গত বছর তাফসীরুল কোরআন মাহফিলে ছিলেন, এই বছর আসতে পারেন নাই, কবরে শুয়ে আছেন। এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছেন না নাকি নাই? এজন্য এটা হলো শয়তানের দোকান। আমার দাড়ি সাদা হওয়ার পরে ইবাদত করব না, না। আল্লাহ তাআলা এজন্য ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আল্লাহ সম্পর্কে তুমি দোকার মধ্যে কেন পড়ে গেলা? বুড়া হওয়ার পরে ইবাদত করবে, এটা হলো শয়তানের দোকান। দাড়ি সাদা হওয়ার পরে ইবাদত করবে, এটা হলো শয়তানের দোকান। ও যুবক ভাই, ও যুবতী বোন, আপনি মোবাইলের মধ্যে দেখেন না, টেলিভিশনের মধ্যে দেখেন না, পত্রিকার মধ্যে দেখেন না, আমার মতো আপনার মতো কত টাটকা নওজোয়ান রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। মরণের কোনো বয়স নাই। মরণ তো হলো এমন একটা জিনিস, আমার কাছে কখন আসবে, আপনার কাছে কখন আসবে, কোনো ওয়ারেন্ট দিবে না, কোনো আগাম সংবাদ জানানো হবে না। এজন্য আল্লাহর ওয়ালিরা বলেছেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনাদের হায়দার নাশিদের জিকির কি বড় আওয়াজ দিয়ে করা কবিরা গুনাহ, সগীরা গুনাহ? নাকি রাস্তার মধ্যে পুলিশ দাঁড়িয়ে আছে, আপনার জিকিরের আওয়াজ পুলিশের কানে গেলে গ্রেফতার করবে, এরকম কোনো ওয়ারেন্ট আছে নাকি ভাই? তো ইমানদারের জিকিরের আওয়াজ ছোট হবে না বড় হবে? আওয়াজ দিয়ে বলেন, ইমানদার কি শিয়ালের জাতি না সিংহের জাতি? যতদিন পর্যন্ত আমাদের ঈমানের আওয়াজ বড় ছিল, জিকিরের আওয়াজ বড় ছিল, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক মুরতাদ মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। ঠিক কিনা বলেন না? আর আজকে আমাদের ঈমানের আওয়াজ দুর্বল হয়ে গেছে, জিকিরের আওয়াজ ছোট হয়ে গেছে। এজন্য আজকে দুনিয়ার মুসলমানরা বেঈমানদের কাছে লাঞ্ছিত এবং পরাজিত হওয়া আরম্ভ হয়েছে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এজন্য একটু মোহাব্বত নিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
शजर में तेरे रंग बू है, जिधर देखता हो इधर तो ही तो है। ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়াল আসরি, ওয়াল আসর, জামানের কসম, আসরের সময়ের কসম, তোমার হায়াতের কসম। আল্লাহ তাআলা কসম করে কি বলতে চাইলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আরবি গ্রামারের ভাষায় এটাকে বলা হয় জবাবে কসম। আল্লাহ তাআলা কসম করেছেন পরবর্তী কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ, ইন্নাল ইনসানা, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার মানব জাতি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ সবাই ক্ষতির ভিতরে আছে, দুনিয়ার মানুষ সবাই লসের ভিতরে আছে। ও দুনিয়ার মানুষ, ও হায়দার নাসির মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার মধ্যে আমি আপনি তো মনে করি একজন মানুষ সফল হওয়ার অর্থ হলো ওই মানুষের যদি 1000 কোটি টাকার মালিক যদি হয়ে যায়, তার কাছে যদি একটা দামি গাড়ি থাকে, মার্সিডিজ গাড়ি যদি থাকে, ফেরারি দামি গাড়ি যদি থাকে, 5 তলা বিল্ডিং যদি থাকে, ঢাকা শহরের মধ্যে 1000 কোটি টাকার ফ্ল্যাট যদি থাকে, আমরা মনে করি সে কামিয়াব হয়ে গেল। আর আল্লাহ তাআলা বললেন না না না, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, দুনিয়ার সমস্ত মানুষ চাই তার কাছে 1000 কোটি টাকা থাকুক না কেন, চাই সে 1000 কোটি টাকার ফ্ল্যাটের মালিক হোক না কেন, আমি আল্লাহ জানায়া দিলাম দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে, লসের ভিতরে আছে। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে। আল্লাহ তাআলা এই কথা বলার পরে তারপরে বললেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি যেটাকে সফলতা মনে করো, বাস্তবে সেটা সফলতা দেখতে একেবারে কালোর কালো, নিগ্রু জাতি, হাবশি জাতি, একেবারে দেখতে কালো। দুনিয়ার মানুষ দেখতে পারে না, ঘৃণা করে কালো হওয়ার কারণে। বংশের দিক দিয়েও সামান্য একটা বংশের মানুষ, ইথিওপিয়ার মানুষ, দুনিয়ার কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন বংশের মানুষ না, শারীরিক ভাবেও কালো, বংশের দিক দিয়েও নিম্নমানের। কিন্তু আল্লাহর পয়গম্বর মেরাজে যাওয়ার পর জান্নাত যখন ভ্রমণ করতে গেলেন, জান্নাতের মধ্যে একজন মানুষের স্যান্ডেলের আওয়াজ শুনতে পেয়েছিলেন। ওই মানুষটার নাম হলো হযরতে বেলাল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আল্লাহর নবীর চাচা হওয়ার পরেও ধ্বংস হয়ে গেছে, আল্লাহর নবীর আপন চাচা হওয়ার পরেও ধ্বংস হয়ে গেছে। আর বেলালের সাথে নবীজির বংশের কোনো সম্পর্ক নাই। চেহারা কালো হওয়ার পরেও বেলাল দামি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। কারণ হলো ঈমানের মাপকাঠিটা আল্লাহ তাআলা বেলালের ভিতরে দিয়েছেন। ঈমান এনেছে, ঈমান আনার কারণে দুনিয়া আখিরাতে দামি বানায়া দিয়েছেন কে? এজন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, বান্দার 1 নাম্বার ঈমান আনো, ঈমান আনো। ঈমান আমরা জানি, ঈমান বলা হয়, আমরা তো ঈমান এনেছি আল্লাহর উপর। আমরা পড়েছি মক্তবের মধ্যে পড়েছি, ঈমানে মুফাসসালের কথা পড়েছি। ঈমান আনার অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। অনেক জিনিস আমরা দেখি না, তারপরেও বিশ্বাস করতে হয়। আমাদের শরীরের ভিতরে রূহ আছে না নাকি নাই? আমাদের শরীরের ভিতরে রূহ আছে না নাকি নাই? আমরা যেখানে বসে আছি এখানে হাজার লক্ষ লক্ষ বাতাস আছে, অক্সিজেন আছে, আমরা দেখি না, রূহটাও দেখি না। না দেখার পরেও যেমন বিশ্বাস করতে হয় আমাদের রব যে আল্লাহ আছেন, আল্লাহকে দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, দেখা না গেলেও বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ঈমানের অর্থ হলো, ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়েছি আমানতু বিল্লাহ। ঈমানের 1 নাম্বার বিষয় হলো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, 2 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আসমান থেকে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, আল্লাহর প্রেরিত নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির,
পরকালের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আমার কপালে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু হয় কার পক্ষ থেকে? ওয়াত তাকদীরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল বা'থি বা'দাল মাউত, মরণের পর আবার জীবিত হওয়া লাগবে। এই 7 বিষয়ের উপর ঈমান আনা, এটাকেই বলা হয় ঈমান। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই 7 বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, ঈমান ছাড়া তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না। একজন মানুষ দুনিয়াতে 1000 কোটি টাকা দান করেছে, একজন মানুষ দুনিয়াতে জনসেবামূলক কাজ করেছে, রাস্তা বেঁধে দিয়েছে, ব্রিজ বানিয়ে দিয়েছে, কালভার্ট বানিয়ে দিয়েছে, অনেক মানব সেবামূলক কাজ করেছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই। আওয়াজ দিয়ে বলেন, ঈমান ছাড়া যত নেক আমল করুক না কেন, তার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বলেন? অনেক মানুষ বলেন দুনিয়াতে জনসেবামূলক কাজ যারা করে, অধিকাংশ মানুষ হলো বেঈমান। যেমন এই যে রোহিঙ্গা ক্যাম্পে 1000 কোটি কোটি টাকার সেখানে বরাদ্দ, যাদের পক্ষ থেকে টাকাগুলো আসে অধিকাংশ হলো ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে। আমাদের দেশে যত উন্নয়নমূলক কাজ হয় দেখবেন অধিকাংশ হলো ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে। রাস্তা বানিয়ে দেয়, ব্রিজ বানিয়ে দিচ্ছে, কালভার্ট বানিয়ে দিচ্ছে। যাদের ভিতরে ঈমান থাকবে না, ঈমান যদি না থাকে, ঈমান ব্যতীত কোন নেক আমল করলে সেটা আল্লাহর দরবারে কবুল হওয়ার কোনো সম্ভাবনা, এটা পরিষ্কারভাবে বিশ্বাস করতে হবে। আপনি যদি মনে করেন যে ঈমান ছাড়াও মুক্তির কোনো রাস্তা আছে, যদি কোনো মুসলমান বিশ্বাস করে একজন এলাকার মধ্যে কতগুলো মানুষ আছে ভালো কাজ করে, ঈমান আনে নাই, বলেন যত ভালো কাজ করুক না কেন, ঈমান ব্যতীত ওই ভালো কাজের কোনো প্রতিদান কিয়ামতের ময়দানে পাওয়া যাবে? যেমন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, নতুন দল বের হয়েছে, আপনারা এখনো জানেন না, হিজবুত তাওহীদ নামে, ফেসবুকে দেখেছেন। এরা বন্ড প্রতারক। কেন? কারণ তাদের একটা আকীদা হলো এটা, যে দুনিয়াতে মানুষ যে আমল করবে পরকালে মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে ইসলাম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই। ইসলাম গ্রহণ করা ছাড়াও কোনো মানুষ যদি হিন্দু ধর্ম গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, ওই ধর্ম গ্রহণ করে যদি সে ভালো ভালো কাজ করে, তাহলে সেও পরকালে নাজাত এবং মুক্তি পেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের আকীদা হলো সেটা না, আমরা তো বিশ্বাস করি এটা, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোন মানুষ যদি ইসলাম ব্যতীত অন্য কোন জায়গার মধ্যে সফলতা তালাশ করে, আমি আল্লাহ জানায়া দিলাম সেই ব্যক্তিকে কোনো সফল হবে না, বরং ওই ব্যক্তি দুনিয়া আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য সফলতার 1 নাম্বার মাপকাঠির নাম হলো ঈমান। বলেন না কি না? আমার আপনার কাছে দুনিয়ার কোনো নিয়ামত যদি না থাকে, দুনিয়ার একজন মানুষের কাছে আল্লাহ তাআলা কোনো নিয়ামত দেন নাই, টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, সুন্দর কাপড় চোপড় নাই, দেখতেও কালো, কোনো নিয়ামত নাই, কিন্তু বান্দাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত যদি দান করে থাকেন, ভালো করে মনে রাখবেন, ওই দুনিয়ার সাধারণ মানুষ যার কাছে দুনিয়ার কোনো নিয়ামত নাই, শুধু ঈমানের নিয়ামত আছে, আল্লাহর কসম ওই সাধারণ ঈমানদারের দাম আল্লাহর কাছে দুনিয়ার হাজারো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাইতে আল্লাহর কাছে 1000 কোটি গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सुबारो कर चुका है तो इम्तिहा हमारा। এজন্য আল্লাহ তাআলা বললেন, সফলতা যদি অর্জন করতে চাও 4টা গুণ অর্জন করে নাও। 1 নাম্বার গুণ হলো ঈমানের গুণ। আল্লাহর বান্দা, আমার আপনার ভিতরে ঈমান পরিপূর্ণ রাখতে হবে। ঈমানের মধ্যে যদি দুর্বলতা আসে, বান্দারে আমলের মধ্যে যদি দুর্বলতা আসে, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার ঈমানের ভিতরে যদি দুর্বলতা আসে, ভালো করে মনে রাখবেন, ঈমানের দুর্বলতাকে বলা হয় শিরিক গুনাহ, কুফর গুনাহ। আল্লাহ তাআলা ঈমানের
দুর্বলতা কখনো মাফ করবেন না। এক নাম্বার শর্ত হলো ওই আমলের মধ্যে ইখলাস থাকতে হবে। দুই নাম্বার হলো ওই আমলটা আমার মন গড়া মন মতো করলে হবে না, ওই আমলটা করতে হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। তরিকা হতে হবে নবীর, ইখলাস থাকতে হবে অন্তরে। আপনার অন্তরে যদি ইখলাস থাকে, নবীর তরিকা মতো কোনো আমল যদি করেন, ওই আমলটাকে বলা হয় নেক আমল। ওই আমলটা কবুল করার ওয়াদা করেছেন কে? ওই আমল আল্লাহ কবুল করে নেবেন। নেক আমল কবুল হওয়ার শর্ত হলো নিয়ত ঠিকতে হবে, ইখলাস থাকতে হবে। আল্লাহর নবীর হাদিস আপনারা শুনেছেন, আল্লাহর পয়গম্বর বলেন কাম মিন আমালিন ইউতাসাওয়ারু মিন আমালিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে অনেক আমল এমন আছে যেগুলা দেখতে মনে হয় দুনিয়ার কাজ, সুম্মা ইয়াসিরু বিহুসনিন নিয়্যাতি মিন আমালিল আখিরাহ, ওই আমলটা নিয়ত ভালো হওয়ার কারণে আখিরাতের আমল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি বাজারে গেলাম অথবা বাথরুমে প্রবেশ করলাম, বাথরুমে প্রবেশ করাটা একটা সাধারণ কাজ, দুনিয়াবি কাজ, কিন্তু আপনি যদি নিয়ত ঠিক করেন যে আমি বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করলাম, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে সুন্নত পদ্ধতি মতো বের হলাম, বাথরুমে যাওয়া দুনিয়াবি কাজ হলেও বাথরুমে যাওয়ার কারণে আপনাকে সওয়াবের মালিক বানিয়ে দিবেন কে? অথচ দুনিয়ার কাজ। এজন্য নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা। বলেন কয়টা? স্মরণ রাখবেন কয়টা? এক নাম্বার হলো ওই আমলটার মধ্যে ইখলাস থাকতে হবে, দুনিয়ার কাউকে দেখানো মাকসাদ না, একমাত্র কাকে দেখানোর উদ্দেশ্য। দ্বিতীয় নাম্বার হলো ওই আমলটা করতে হবে আমার মন গড়া তরিকায় করলে হবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, সেইভাবে যদি আমল করতে পারে ওই আমলটা কবুল করে নেবেন কে? তাহলে সফলতার দুই নাম্বার শর্ত হলো নেক আমল করতে হবে। ঈমান যেমন গুরুত্বপূর্ণ, ঈমানের পরে নেক আমলও তেমন গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, ভালো কাজ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, ভালো আমল করবে, আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে আমি আল্লাহ মেহমানখানা বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ঈমান ব্যতীত নেক আমলের কোনো দাম নাই। আবার ঈমান আনার পরে নেক আমল না করলে ওই ঈমানও আমাকে ডাইরেক্ট জান্নাতে নিতে পারবে না। ঈমান আনলাম, নেক আমল করলাম না, তাহলে জাহান্নামে গিয়ে তারপরে আল্লাহ মেহেরবানি করলে জান্নাত যাওয়া যায়। এজন্য সফলতার দুই নাম্বার শর্ত হলো ঈমান আনার পরে বসে থাকা যাবে না, মেহনত করতে হবে, আমল করতে হবে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই দুইটা আমল হলো ব্যক্তিগত আমল। আমি ঈমান আনলাম, নেক আমল করলাম, এটা আমার ব্যক্তিগত আমল। এরপর আল্লাহ তাআলা আরো দুইটা আমলের কথা বলেছেন যেগুলো ব্যক্তিগত না, যেগুলো সামাজিক আমল, সবাইকে নিয়ে করতে হবে। এই দুইটার এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তৃতীয় নাম্বার আমল সামাজিক আমল। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যারা সফল হবে তাদের তিন নাম্বার গুণ হলো তারা পরস্পর একজন আরেকজনকে হকের প্রতি দাওয়াত দেয়, তারা একজন আরেকজনকে হকের প্রতি দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন হকের একটা অর্থ হলো আল হাক্কু হুয়াল ইসলাম, কারণ আমরা দোয়া পড়েছি আল হাক্কু হুয়াল আল ইসলামু হুয়াল হাক্কু ওয়াল কুফরু যুলমা। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু যুলমাতুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। হকের অর্থ হলো তাওহীদ এবং ঈমান। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল হাক্কু হুয়াত তাওহীদ ওয়াল ঈমান। অন্য মুফাসসিরিনে কেরামরা বলেন আত-তাওহীদ হুয়াল কুরআন। অন্য উলামায়ে কেরামরা বলেন আত-তাওহীদ আল হাক্কু হুয়াল্লাহ। হক অর্থ হলো আল্লাহ, হক অর্থ হলো কুরআন, হক অর্থ হলো তাওহীদ এবং ঈমান। একই জিনিস। তারা ঈমানদার যারা আছে তারা পরস্পর একজন আরেকজনকে দাওয়াত দিবে।
এটা তো উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য যে শুধু নিজে আমল করলাম জান্নাতে চলে গেলাম এমন না। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কি উম্মত বানিয়েছেন? আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবা, মানুষদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করবা। এটা হলো আমাদের উম্মতের বৈশিষ্ট্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে বান্দা, দুনিয়ার জমিনে শুধু নিজে নেক আমল করলে হবে না, অন্যদেরকেও নেক আমলের দাওয়াত দিতে হবে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর একটা ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, বনি ইসরাইলের এক জমানার মধ্যে এমন একটা ঘটনা হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতার কাছে ওহী পাঠালেন, হে ফেরেশতা, যা যা ওই শহরটাকে ধ্বংস করে ফেল, ওই শহরটাকে সমূলে ধ্বংস করে ফেল। ফেরেশতা ওই এলাকার মধ্যে গেলেন, দেখলেন ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহর নেককার বান্দা আছেন যিনি জীবনেও নাফরমানি করেন নাই, গুনাহ করেন নাই। ফেরেশতা আল্লাহর কাছে ফেরত আসলেন, আল্লাহর কাছে এসে বললেন, হে রব্বুল আলামিন, আপনি যে এলাকা ধ্বংস করার কথা বলেছিলেন, ওই এলাকার মধ্যে তো এমন একজন মানুষ আছে যে মানুষটা জীবনেও নাফরমানি করে নাই, যে মানুষটা কোনোদিনও আপনি আল্লাহর অবাধ্য হয় নাই। ওই এলাকাটা আমি ফেরেশতা কেমনে ধ্বংস করে দেব? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফেরেশতা ওই আল্লাহর ওলি সহ ওই এলাকাটা ধ্বংস করে ফেল। কারণ হলো ওই মানুষ নিজে নিজে ইবাদত করেছে, কিন্তু তার সমাজে অন্যায় কাজ হচ্ছে, এই কাজের কারণে তার চেহারাটা কোনোদিন কালো হয় নাই, সে কোনোদিনও মানুষদেরকে দ্বীনের প্রতি দাওয়াত দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন। দ্বীনের দাওয়াত না দিলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ও দুনিয়ার মুসলমান, এজন্য দ্বীনের দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহর পয়গম্বরের ঘটনা আপনারা জানেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর পয়গম্বর 2-2.5 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত গোপনে গোপনে দিতে থাকলেন। কয়েক বছর গোপনে দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পয়গম্বর আর গোপনে দ্বীনের দাওয়াত দিলে হবে না, আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। আয়াতটা নাযিল করেছেন কে? আল্লাহ যেহেতু বলে দিয়েছেন এখন আর গোপনে দাওয়াত দেওয়ার সুযোগ নাই, নবী আলাইহিস সালাম কাবা শরীফের পার্শ্ববর্তী একটা পাহাড় আছে জাবাল আবি কুবাইস, ওই পাহাড়ের উপর আরোহণ করলেন। ওই সময় মক্কার মধ্যে একটা নিয়ম ছিল, মক্কার উপর কোনো মানুষ যদি হামলা করতে আসে, এই সংবাদ দেওয়ার জন্য মানুষ জাবাল আবি কুবাইসের উপর আরোহণ করত, মক্কার মানুষদেরকে সতর্ক করত। আল্লাহর পয়গম্বর জাবাল আবি কুবাইসের উপর আরোহণ করলেন। আরোহণ করার পর মক্কার সব গোত্রের মানুষদেরকে ডাক দিলেন। আল্লাহর পয়গম্বর দীর্ঘ সময় ডাকাডাকি করার পরে হাজার হাজার মানুষ সমবেত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের একত্রিত হওয়ার পর আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, হে মক্কার মানুষেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশ থেকে শত্রুরা তোমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে বসে আছে, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে এই সংবাদ দিই, তোমরা কি আমি মুহাম্মদের সংবাদটা বিশ্বাস করবে নাকি? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে মক্কার কাফেররা এক বাক্যে স্বীকার করে নিল, মুহাম্মদ 40টা বছর ধরে তুমি আমাদের সামনে জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি যদি বলো শত্রু আমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে, আমরা বিনা দ্বিধা কোন ধরনের সন্দেহ করা ছাড়া তুমি মুহাম্মদের কথাটা আমরা বিশ্বাস করব। তখন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে মক্কার মানুষ, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি মুহাম্মদ তোমাদেরকে জানাইতে চাই, তোমরা যে বাঁশের ইবাদত করো, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করো, মূর্তির ইবাদত করা ছেড়ে দাও, গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
এ মক্কার মানুষ গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দাও, মূর্তির ইবাদত ছেড়ে দাও, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করলে দুনিয়া আখিরাতে সফল কাম বানায়া দিবেন কে? আর যদি আল্লাহর ইবাদত না করো তোমাদের জন্য কঠিন আযাব আল্লাহর কাছে অপেক্ষা দিলেন। কাফেররা নীরব হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। মুহাম্মদকে তারা এতদিন পর্যন্ত উপাধি দিয়েছে আল আমিন, চরম সত্যবাদী, পরম সত্যবাদী। ওই মুহাম্মদ যখন নতুন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কার সব কাফেররা নীরবে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজির আপন চাচার নাম ছিল আবু লাহাব। এই আবু লাহাব আর সহ্য করতে পারে না। আবু লাহাব জমিনের থেকে কতগুলো পাথর হাতের মধ্যে নিলেন। পাথর হাতের মধ্যে নেবার পর ওই পাথর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করলেন। আর আবু লাহাব বললেন, বদদুয়া করলেন, তাব্বান লাকা আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই ফালতু কথা বলার জন্য তুমি আমাদের সময়টা নষ্ট করেছো নাকি? মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরের দিকে পাথর নিক্ষেপ করলো, নবীজি শারীরিকভাবে শরীরের মধ্যে আঘাত পেলেন, আর নবীর জন্য বদদুয়া করলেন, আবু লাহাবের সম্পদ ধ্বংস হয়ে যাবে। বোঝা গেল দুনিয়ার জমিনে যদি কেউ আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, স্বয়ং রব্বুল আলামিনও তা সহ্য করেন না, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দিয়ে ফেলেন। কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার কোন মানুষ, বাংলার জমিনেও যদি কোন কুলাঙ্গার আল্লাহর নবীর চরিত্রের উপর আঘাত দেয়, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, আল্লাহর নবীর শানে খারাপ কথাবার্তা বলে, আল্লাহর কসম বাংলার জমিনেও নবীর দুশমনদের টাই বাংলার জমিনে হয় নাই। কিয়ামত পর্যন্ত যারা নবীর সাথে বেয়াদবি করবে তাদের ঠিকানা বাংলার জমিনে কখনোই হবে না। ঠিক বড় করে বলেন। নবীর আশিক রাসূল যারা, খাঁটি নবী প্রেমিক যারা, তাদের কাছে নবীজির সম্মান নিজের জীবনের চাইতে হাজার কোটি গুণে দামি। ঠিক না বড় করে বলেন না? আমি আমার জীবন কুরবান করে দিতে পারি, আমি আমার ছেলে মেয়ে কুরবান করে দিতে পারি, আমি আমার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিতে পারি একমাত্র আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য। ঠিক না বড় আওয়াজ দিয়ে বলেন। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের ঈমান। এটা যদি আপনার অন্তরে না থাকে, মুখে দাবি করতে পারবেন, বাস্তবে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর জাবাল আমির কুবাইসের উপর দাওয়াত দিলেন। দীর্ঘ সময় দাওয়াত দিতে যখন থাকলেন, মক্কার কাফেররা কি করবে অনেক চেষ্টা করেছে বাধা দেওয়ার জন্য, করতে পারে না। একবার মক্কার কাফেররা সবাই মিলে পরামর্শ করে নবীজি যার বাড়িতে আশ্রয় ছিলেন, নবীজির চাচা আবু তালেবের বাড়িতে আসলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া বিন খালাফ সব মক্কার লিডাররা নবীজির চাচা আবু তালেবের কাছে আসলেন। বললেন, আবু তালেব আপনি আমাদের নেতা, আপনার সম্মানের কারণে আমরা মুহাম্মদের গায়ে হাত তুলি নাই, কিন্তু মুহাম্মদ দিন দিন আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। আপনি মুহাম্মদকে বলেন মুহাম্মদ যেন ইসলামের প্রতি দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। আপনি মুহাম্মদকে জিজ্ঞেস করেন মুহাম্মদের কি টাকার দরকার, তাহলে আমরা মুহাম্মদকে মক্কার সবচেয়ে ধনী বানায়া দেব। মুহাম্মদের কি সুন্দরী রমণীর দরকার, নারীর দরকার, আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীকে মুহাম্মদের সাথে বিয়ে করাইয়া দেব। মুহাম্মদের কি নেতৃত্ব দরকার, আমরা মুহাম্মদকে মদিনার সবচেয়ে বড় লিডার বানিয়ে দেব। তবুও মুহাম্মদকে বলো মুহাম্মদ যেন দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। আবু তালেব নিজের বাতিজাকে ডাকলেন, বাতিজা তোমার চাচারা এসেছে, মক্কার নেতারা এসেছে তোমার কাছে প্রস্তাব দিয়ে নিয়ে এসেছে, এই প্রস্তাবগুলা তুমি কি বলো, তোমার বক্তব্য কি? মক্কার কাফেরদের বক্তব্য শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আমার চাচা জান আবু তালেব, মক্কার নেতাদেরকে জানায়া দেন এই মক্কার কাফেররা আমাকে টাকা দিয়ে, নারী দিয়ে, নেতৃত্ব দিয়ে লোভ দেখাইতে চায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিতে চাই, মক্কার কাফেররা যদি আমি মুহাম্মদের ডান হাতে যদি আকাশের সূর্যটাও নিয়ে আসেন, আমি মুহাম্মদের বাম হাতে আকাশের চন্দ্রটাও যদি আমার বাম হাতে নিয়ে আসে, আমি মুহাম্মদ তারপরেও দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। বলুন না সুবহানাল্লাহ। আমাকে মক্কার কেন পুরা দুনিয়ার প্রেসিডেন্ট যদি আমাকে বানিয়ে দেওয়া হয়,
পুরা দুনিয়ার নেতা যদি আমারে বানিয়ে দেওয়া হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তারপরেও দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত বন্ধ না করার কারণে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম সহ শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর জেল কাটতে হয়েছে। আল্লাহর পয়গম্বর শিয়াবে আবি তালেবের মধ্যে বন্দী ছিলেন, খাবার পানি শেষ হয়ে গিয়েছিল, জীবন বাঁচানোর জন্য গাছের পাতা পর্যন্ত খেয়েছেন আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর যেমন জুলুম স্বীকার করেছিলেন, অন্যায় কাফেররা যে জুলুম করেছিল স্বীকার করেছিলেন, তারপরেও দ্বীনের দাওয়াত বন্ধ করেন নাই। আল্লাহর পয়গম্বর যেভাবে জুলুম নির্যাতন সহ্য করেছেন, জেলখানার জুলুম সহ্য করেছেন, তদ্রূপ আল্লাহর পয়গম্বরের যারা উত্তরসূরি আছে উলামায়ে কেরাম, এই সমস্ত উলামায়ে কেরামরাও যুগে যুগে জালেমদের বিরুদ্ধে, ওই সমস্ত অত্যাচারীদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে হক কথা বলার কারণে আলেমদের উপরও নির্যাতন এসেছে, জুলুম এসেছে। 15 বছর ধরে আপনারা দেখেছেন আলেমরা হক কথা বলার কারণে জেলখানার মধ্যে গিয়েছেন। আলেমদেরকে বৃদ্ধ হওয়ার পরেও রিমান্ডের মধ্যে দেওয়া হয়েছে, দাঁড়িয়ে ধরে ধরে আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে। সাধারণ একজন আসামি হওয়ার পরেও ওনাকে যখন কোর্টের মধ্যে আনা হয়, একটা মস্ত বড় দাগি আসামির মতো হাতের মধ্যে ডান্ডা বেড়ি পড়ায়া, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়ায়া লাঞ্ছিত করা হয়েছে, বেইজ্জত করা হয়েছে। কত নিষ্পাপ আলেমদেরকে বিনা অপরাধে একমাত্র আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে জেলখানার মধ্যে দিয়ে ফাঁসির কাস্টে দেওয়া হয়েছে। কিন্তু মুসলমান, আপনারা দেখেছেন আলেম উলামারা এত জুলুম সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, রিমান্ডে গিয়েছেন, জেল কেটেছেন, ফাঁসির কাস্টে গিয়েছেন, তারপরেও আলেমরা আল্লাহর জমিনে কোরআনের কথা, হক কথা বলা বন্ধ করেন না। এটি খেলাবার করে বলেন, এটা কিয়ামত পর্যন্তর জন্য লিখে রাখবেন। যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, সূর্য চন্দ্র যতদিন পর্যন্ত থাকবে, যত জুলুম আসুক না কেন, যত ডান্ডা বেড়ি আসুক না কেন, ফাঁসির কাস্টে যাওয়ার প্রয়োজন হোক না কেন, ইনশাআল্লাহ উলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি। আম্বিয়ায়ে কেরাম যেমন জমিনে দ্বীনের দাওয়াতের কাজ করেছেন, জালিমের সামনে হক কথা বলতে ভয় পান নাই, এই যুগের হক্কানি উলামায়ে কেরামরাও জালিমের সামনে দাঁড়ায়া জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে সারা জীবন সত্য কথা বলে যাবেন, হকের কথা বলে যাবেন, প্রয়োজনে জেলে যাবেন, রিমান্ডে যাবেন, ফাঁসির কাস্টে যাবেন, তারপরেও হক কথা বলা আল্লাহর জমিনে বন্ধ হবে না, হবে না, হবে না। ঠিক খেলা বলেন না? মুসলমান, এটা হলো মুসলমানদের ঈমানি দায়িত্ব। আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমাদের দায়িত্ব আছে। আমরা তো মনে করেছি ইসলামের কথা বলা, কোরআনের কথা বলা এগুলো শুধু আলেমদের কাজ। আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে থাকবো, আমরা দুনিয়ার কাজকর্ম নিয়ে থাকবো, আলেমদের কাজ হলো এই সমস্ত আন্দোলন করে, আমরা এগুলোর মধ্যে নাই। অনেক সাধারণ মুসলমানদের কাজকর্ম দেখে মনে হয় যেন ওনাদের জান্নাতের দরকারই নেই। বড় আন্দোলন আপনারা করেন, আমরা আপনাদেরকে মাসে মাসে 500-200 টাকা চাঁদা দেব। ভাই, দ্বীনের কাজ করা, কোরআনের কাজ করা, বলেন এটা কি শুধু আলেমদের দায়িত্ব? আমাদের সাধারণ মুসলমানদের দায়িত্ব আছে না কি নাই? কারণ আমরাও তো জান্নাতে যেতে চাই। কি বলেন ভাই? পরকালে কি শুধু আলেমদেরকে দিয়ে দিবেন জান্নাত? হুজুর আপনারা দেন, ওই দিন তো শুধু আলেমদেরকে দিবেন না, ওই দিন যেমন শুধু আলেমদেরকে জান্নাত দিবেন না, দুনিয়াতেও দায়িত্বটা ভাগ করে নেন। অনেক সময় দেখা যায় এখন তো নতুন সরকার আসার পরে প্রতিদিন নতুন নতুন দল বের হচ্ছে নিজেদের দাবি দাওয়া পেশ করার জন্য। রিক্সাওয়ালারা কোনোদিন বের হচ্ছে, টমটমওয়ালারা বের হচ্ছে, কত কিসিমের আন্দোলন হচ্ছে। 16 বছর ধরে যাদের কোনো নাম গন্ধ দেখা যায় নাই, এখন গতকাল দেখলাম রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে, নার্স আন্দোলন করতেছে, কাজের বুয়ারা, কত কিসিমের আন্দোলন হচ্ছে। এই আন্দোলনগুলা করলে আমরা বিরক্ত হয় না, কিন্তু আলেমরা যখন কোনো ইসলামের দাবি নিয়ে রাস্তায় নামার কারণে যদি সাধারণ যানজট হয়, তখন পত্রিকার মধ্যে বিশাল হেডলাইন চলে আসে, বলে এই আলেমদের আন্দোলনের কারণে, মিছিল মিটিংয়ের কারণে ঢাকার রাস্তায় যানজট হয়ে গেছে। পত্রিকাওয়ালাদের হেডলাইন দেখে মনে হয় ঢাকা শহরে যেন কোনোদিন যানজট হয় না, শুধু আলেমরা যেদিন আন্দোলনে নামছিলেন ওই দিন যানজট হয়েছে। ঢাকা শহরে এমন কোনো দিনকে পাওয়া যাবে যেই দিন 1 ঘন্টা 5 ঘন্টার যানজট হয় না? তাহলে সাধারণ আন্দোলনের কারণে যানজট হলে আমাদের খারাপ লাগে না, আলেম ওলামারা মিছিল নিয়ে বের হলে, মিটিং নিয়ে বের হলে, যানজট হলে যাদের কাছে খারাপ লাগে, বুঝতে হবে এরা নামে মুসলমান হলেও আদর্শের দিক দিয়ে এরা এক একজন 4টা মুনাফিক। ঠিক কিনা বড় করে বলেন? এগুলো আমাদেরকে বুঝতে হবে। আলেমরা যে রাস্তায় আন্দোলনে নেমেছে আল্লাহর কসম নিজের স্বার্থের জন্য না, আমার আপনার মুসলমানদের ভবিষ্যৎ সন্তানদের, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলেমরা আন্দোলনে নেমেছেন। আলেমরা কোনো সময় শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন,
আলেমরা কোন সময় এই আন্দোলনে নেমেছেন, এই দফা নিয়ে নেমেছেন কেন? আমার আপনার ছেলে মেয়েরা যারা ভবিষ্যতে আসবে তাদের ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, তারা যেন ইসলামী আদর্শে ভবিষ্যতে গড়ে উঠতে পারে, এজন্য আন্দোলনে আলেমরা নেমেছেন। এজন্য এরা নেমার কারণে আপনাদের সামান্য কষ্ট হলেও সহ্য করতে হবে, কারণ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আলেমরা হকের ইসলামের দাওয়াত দিতেই থাকবেন, কারণ এটা হলো নবীদের দায়িত্ব, আল্লাহর দেওয়া দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার আজান দিয়ে ফেলতেছে, চতুর্থ নাম্বারের কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন সফলতার 4 নাম্বার মাপকাঠি হলো ওয়াতাওয়াসাউ বিস সবরি, সবরের উপদেশ দিতে হবে, সবর ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন ঈমান আনবেন, আপনি যখন নেক আমল করবেন, মানুষদেরকে হক কথা বলবেন, তো জালেম যারা আছে এরা আপনার উপরে খুশি হবে না নারাজ হবে? এরা হাজারো চেষ্টা করবে আপনার হকের আওয়াজটা বন্ধ করে দেওয়ার জন্য। আপনার উপর জুলুম নেমে আসবে, নির্যাতন নেমে আসবে, রিমান্ড নেমে আসবে। আল্লাহ তাআলা বললেন জুলুম আসলে, নির্যাতন আসলে তুমি হতাশ হতে পারবা না। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করতে হবে। তোমাকে দুনিয়ার জমিনে সবরের পরীক্ষা দেওয়া লাগবে। এমন মনে করিও না বান্দা আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা এটা মনে করিও না শুধু ঈমান আনলাম তারপরে সরাসরি জান্নাতে চলে গেলাম, এমন হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া হুম লা ইফতানুন, তোমাকে ঈমানের পরীক্ষা করা হবে না, এমন হবে না বান্দা। ঈমান আনার পরে, নেক আমল করার পরে, ঈমানের যখন দাওয়াত দিবা তোমার উপর জুলুম আসবে, নির্যাতন আসবে। জুলুম আসার পরে বান্দা তোমাকে সবর করতে হবে। আম্বিয়ায়ে কেরামের মতো সবর করতে হবে, সাহাবায়ে কেরামের মতো সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ দুনিয়ার জমিনে যারা ধৈর্য ধারণ করে, ওয়াবাশশিরিস সাবিরিন, দুনিয়ার জমিনে যারা বিপদে পড়ার পরে ধৈর্য ধারণ করে, ও পয়গম্বর ওই ধৈর্য ধারণকারী বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ার জমিনে যারা ঈমানের কারণে বিপদের মধ্যে পড়বে, বিপদে পড়ার পরে যদি ধৈর্য ধারণ করে, বিপদে পড়ার পরে যদি তারা সবর করতে পারে, আল্লাহ তাআলা তাদের বিনিময় পরকালে বিনা হিসাব তাদের বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার উপরে আপনার উপরে বিপদ আসতে পারে, আপনি হক রাস্তার উপরে চলতে চাইলে হাজার ধরনের বাধা আসবে, বিপত্তি আসবে। ইমানদারের পরিচয় হলো এটা। ইমানদার বিপদে পড়লে ধৈর্য হারা হয় না। ইমানদার মুসিবতে পড়লে, বিপদে পড়লে একজনের উপরে ভরসা করে, তিনি হলেন কে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার জানে আমাকে যে আল্লাহ বিপদ দিয়েছেন, এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাও আছে কার কাছে? মুসা আলাইহিস সালাম নিজের কওম নিয়ে যখন হিজরত করে চলে যাচ্ছিলেন, পিছন দিক দিয়ে ফেরাউনের বাহিনী যখন ওনাদেরকে গ্রেফতার করার জন্য আসলেন, সামনে সমুদ্র পড়ে গেল। বনি ইসরাইল তো বয়ে কলিজার পানি শুকায়া গেছে। মুসা আলাইহিস সালাম বলে না না না, ও আমার জাতি, বই পেও না, বই পেও না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমার সাথে তো আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ সমুদ্রের মধ্যে থেকে হলেও আমার জন্য রাস্তা বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম আবু বকরকে নিয়ে যখন গারে সাওরের মধ্যে ছিলেন, কাফেররা চলে এসেছে। হযরত আবু বকর বলেন, কোন কাফের যদি নিজের পায়ের দিকে তাকায়, আমাকে আর কলিজার টুকরা নবীকে দেখে ফেলবে। আবু বকরের কলিজার পানি শুকায়া গেছে। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গ্রেফতার হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর তুমি কি মনে করেছো এখানে আমি আর তুমি দুইজন আছি? এমন মনে করিও না। ইন্নাল্লাহা মা'না, আমাদের সাথে তৃতীয় আরেকজন আছেন, তিনি হলেন কে? বিপদে পড়ার পরে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবরের অনেক অর্থ আছে। একটা অর্থ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আরেকটা অর্থ হলো ধৈর্য ধারণ করা। যা বিপদ আসুক না কেন আমি ইসলামের উপরে অটল থাকবো, অবিচল থাকবো। যা বিপদ আসুক না কেন সহ্য করব, সব কিছু সহ্য করব, কিন্তু আমি আমার ঈমান কখনো কাফেরদের কাছে বিক্রি করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে অনেক জায়গার মধ্যে মানুষ লোভে পড়ে, টাকার অভাবে পড়ে ঈমান বিক্রি করে ফেলে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, অন্য ধর্ম গ্রহণ করে নিচ্ছে। আল্লাহর বান্দা না, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করতে হবে। বিপদ তো আসবে আমাদের উপরে। আল্লাহ তাআলা বললেন, বান্দা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। এই 4 গুণ যাদের ভিতরে থাকবে, ঈমানের গুণ যাদের ভিতরে থাকবে, নেক আমল যাদের ভিতরে থাকবে, দাওয়াতের গুণ যাদের ভিতরে থাকবে, সবরের গুণ যাদের ভিতরে থাকবে, তারা ব্যর্থ না, তারা ক্ষতির ভিতরে নাই, বরং তারা হলো দুনিয়াতেও সফল, পরকালেও আল্লাহ তাদেরকে সফলতার সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সূরাতুল আসরে আল্লাহ তাআলা
আমাদেরকে যেই যোগ্যতার কথা বলেছেন, যে গুণের কথা আল্লাহ বলেছেন, এই গুণাগুণগুলো যেন আমরা অর্জন করতে পারি, এই আমল করে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বড় করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।